আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর ইমান। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে পরমা সুন্দরী এক মহিলার সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। পরমা সুন্দরী এক মহিলা আজ কমাস হলো বোস্তাম নগরীতে আগমন করেছে। তার আগমনে বিত্তবান ও চরিত্রহীন যুবকেরা বেশ খুশি, কারণ নিজ নিজ অবৈধ মনোবাঞ্ছা পূরণের জন্য এ ধরনের রূপসী মেয়েই তাদের কাম্য। মেয়েটির দেহের আবভাব সুন্দর হলেও হৃদয়টা সুন্দর ছিল না। সে ছিল চরিত্রহীনা, ভ্রষ্টা। আপন ইজ্জত বিলিয়ে দিয়ে সে উপার্জন করত প্রচুর অর্থ। অত্যধিক সুন্দরী হওয়ায় তার মূল্যও ছিল অনেক বেশি। প্রতিবার দেহদানের বিনিময়ে সে আদায় করত 200 দিরহাম। রূপ সৌন্দর্যের মোহে আচ্ছন্ন হয়ে শহরের বিত্তশালীরা নির্দ্বিধায় তার পিছনে খরচ করত অডেল অর্থ সম্পদ। এভাবে কয়েক মাসের মধ্যেই হারামকর্ম এমন ধ্বংসাত্মক রূপ ধারণ করল, যা ভাবতে গেলেও গা শিউরে ওঠে। মেয়েটির সান্নিধ্য লাভ করার জন্য প্রতি রাত্রেই পয়সাওয়ালা লোকজন তার বাড়িতে ভিড় জমাত। বিপুল পরিমাণ খদ্দের পেয়ে মহিলার আনন্দ যেন আর ধরে না। মাসিক রুজির পরিমাণ হিসেব করে সে নিজেই বিস্মিত হয়। ভাবে, এ শহরে আগমন করে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি। এভাবে চলতে থাকলে প্রচুর সহায় সম্পত্তির মালিক হতে বেশি দিন আমাকে অপেক্ষা করতে হবে না। দিন দিন নিজের উন্নতির কথা চিন্তা করে মেয়েটি মনে মনে বেশ পুলকিত। আনন্দের বন্যা বয়ে যায় তার সমস্ত হৃদয় জুড়ে। অঢেল সম্পদের মালিক হয়ে ভবিষ্যতে কি কি করবে সেই সোনালী স্বপ্ন এখন প্রতি মুহূর্তেই সে দেখে। আগামী দিনের রঙিন স্বপ্নে বিভোর হয়ে অতিবাহিত করে জীবনের মূল্যবান দিবানিশিগুলো। কিন্তু এ কথা চিন্তা করার অবকাশ কখনোই পায় না যে তার দ্বারা জাতির কত বড় ক্ষতি হচ্ছে। লোকদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় কত চরম আকার ধারণ করছে। যুব সমাজ কত দ্রুত মান সম্মান, ধর্মকর্ম ইত্যাদি বিসর্জন দিয়ে ধ্বংসের পথে এগিয়ে চলছে। এ অবকাশ সে পাবেই কি করে? তাকে তো এ পর্যন্ত কেউ সৎপথে চলতে উদ্বুদ্ধ করেনি, শিক্ষা দেয়নি আদর্শ জীবনের মৌলিক নীতিমালা, উৎসাহিত করেনি সবর শকর, তাকওয়া, পরহেজগারি ও সততা সত্যবাদিতার ন্যায় মানবীয় গুণগুলো অর্জন করতে। কোনোদিন কেউ আহ্বান করেনি মন্দ খারাপ ও অসৎ কর্মগুলো পরিত্যাগ করতে। অবৈধ অপকর্মের শাস্তি কি, এর ক্ষতি বা কতটুকু, এ কথা তো আজ পর্যন্ত কোনো আদম সন্তান তাকে বুঝায়নি, এমনকি বুঝানোর চেষ্টাও করেনি। সুতরাং এমতাবস্থায় ঢালাওভাবে তার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দেওয়া উচিত হবে কি? সৎপথে আহ্বান করার এবং মন্দ কাজ থেকে বিরত থাকার দায়িত্ব পালন না করে ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করে দূরে সরিয়ে দেয়া ঠিক হবে কি? কখনোই নয়। হ্যাঁ, বারংবার বুঝানোর পরও যদি অবৈধ কর্ম থেকে সে বিরত না থাকত, মন্দ কাজ পরিত্যাগ করে সুস্থ সুন্দর জীবনে ফিরে না আসতো, তখন হয়তো তাকে দোষী সাব্যস্ত করা ঠিক হতো। কিন্তু এর অর্থ এই নয় যে এমতাবস্থায় তাকে অবজ্ঞা করে দূরে সরিয়ে দিতে হবে। বরং পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এ সূত্র অবলম্বন করে তার ভবিষ্যৎ মঙ্গলের আশায় আখেরাতের কঠিন শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে অসৎ ও অবৈধ কর্ম থেকে ফিরানোর জন্য যথাসম্ভব সব ধরনের অভিনব কৌশল অবলম্বন করতে হবে। তবেই তো তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের নৈতিক অবক্ষয় দেখে বোস্তাম নগরীর সৎ ও বিজ্ঞ লোকেরা অস্থির হয়ে পড়লেন। এই ঘৃণ্য অপকর্ম কি করে বন্ধ করা যায়, এ নিয়ে তারা অনেক চিন্তা ফিকির করলেন, আপ্রাণ চেষ্টা করলেন, অবলম্বন করলেন নানাবিধ কলা কৌশল। কিন্তু তাতে কোনো কাজ হলো না। ফলে কোনো উপায়ান্তর না দেখে শেষ পর্যন্ত তারা তৎকালের প্রসিদ্ধ বুজুর্গ বিখ্যাত আল্লাহর ওলি হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এর শরণাপন্ন হলেন। বিস্তারিত আলোচনা শেষে তারা সবিনয় আরোজ্য করে বললেন, হযরত, অনুগ্রহ করে শহর থেকে এ পাপ দূর করুন, অন্যথায় অল্পকালের মধ্যে এ শহর ধ্বংস হয়ে যাবে। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সব কিছু মনোযোগ সহকারে শুনলেন। তারপর বললেন, তোমরা এখন যাও, দেখি এর প্রতিকারের কি ব্যবস্থা করা যায়। তারা সবাই চলে গেল। লোকজন চলে যাবার পর হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ভীষণ পেরেশান হলেন, চরম পর্যায়ের অস্থির হয়ে পড়লেন। মনে মনে বললেন, আমি জীবিত থাকতেই এ শহরে এত বড় মারাত্মক অপকর্ম, খোদা তায়ালার এত বড় নাফরমানি। হায়, যদি হাসরের ময়দানে পরাক্রমশালী আল্লাহ প্রশ্ন করে বসেন, হে বায়েজিদ, তোমার উপস্থিতিতে বোস্তাম নগরীতে এত বড় ধ্বংসাত্মক কর্ম সংঘটিত হলো, অথচ
তুমি তা বন্ধ করার জন্য কোনো চেষ্টাই করলে না, এর প্রতিকারের কোনো ব্যবস্থাই তুমি নিলে না। পাপ অঙ্কিলতায় আকণ্ঠ নিমজ্জিত এক অবলা নারীকে সৎ পথে ফিরানোর জন্য কোনো চিন্তাই তুমি করলে না। তাহলে আমি কি জবাব দিব? কিভাবে আমি আল্লাহ ও তার রাসূলের সামনে মুখ দেখাবো? হায়, এমন জীবনের চেয়ে মৃত্যুই যে শ্রেয়। এসব কথা চিন্তা করে তার পেরেশানির মাত্রা আরও বৃদ্ধি পেল। নগরবাসীর উপর আসন্ন বিপদাশঙ্কায় তিনি সীমাহীন ব্যাকুল হয়ে পড়লেন। শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণা করে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করার একটি সুন্দর উপায়ও তিনি বের করতে সক্ষম হলেন। উপায় খুঁজে পেয়ে হযরত বায়জিদ রহমাতুল্লাহ আলাইহি কাল বিলম্ব করলেন না। মাগরিবের নামাজ আদায়ের পর ২০ দিরহাম হাতে নিয়ে সোজা ওই ভ্রষ্টা মহিলার বাড়িতে পৌঁছলেন। তারপর তার বাড়ির প্রধান ফটকের নিকট বসে রইলেন। ধীরে ধীরে রাত বাড়তে থাকলো। চতুর্দিক থেকে নামি দামি খদ্দেরদের আনাগোনা শুরু হলো, কিন্তু কেউ ভিতরে প্রবেশ করার সাহস পেল না। সকলেই ভীতু সন্ত্রস্ত হয়ে ফিরে যেতে যেতে ভাবল, হযরত বায়জিদের মতো এত বড় বুজুর্গ এ বাড়িতে কেন? কি উদ্দেশ্যে তিনি এখানে আগমন করেছেন? তাহলে কি তিনি ওই সুন্দরী মহিলার পাতানো ফাঁদে আটকা পড়েছেন? না, এ হতে পারে না। একজন আল্লাহর খাঁটি বান্দার ব্যাপারে এ ধরনের অবৈধ কল্পনা করাও অন্যায়। এরূপ ৭-৫ ভেবে সকলেই ওই রাতের মতো যার যার বাড়িতে চলে গেল। এখন রাত প্রায় ১২টা। এতক্ষণে কয়েকশো দিরহাম কামাই হয়ে যাওয়ার কথা, কিন্তু একটি পয়সাও এ পর্যন্ত আসেনি। একটি খদ্দেরের দেখাও এ পর্যন্ত মিলল না। তাহলে নিশ্চয়ই কিছু ঘটেছে। এসব কথা ভাবতে ভাবতে মহিলা অস্থির হয়ে পড়ল। একসময় খবর নেয়ার জন্য ভৃত্যকে বাইরে পাঠালো। ভৃত্য বাইরে এসে দেখল ঘরের প্রধান ফটকে একজন দরিদ্র লোক বসে আছে, আর খদ্দেররা তাকে দেখে ভয়ে পালিয়ে যান বাঁচাচ্ছে। ভৃত্য ফিরে এলো, ভয়ার্ত কণ্ঠে সবকিছু খুলে বলল, মেয়েটি বুজুর্গকে চিনত না। সে ভৃত্যের মাধ্যমে অচেনা লোকটিকে জিজ্ঞেস করলো, আপনি কে? কেন এখানে এসেছেন? আমার এখানে তো দরিদ্র লোকেরা আসে না, আসার সাহসও পায় না, কারণ আমার মূল্য অনেক বেশি। বুজুর্গ বললেন, আমি মেয়েটির সাথে দেখা করতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও। বুজুর্গের সাহস দেখে ভৃত্য হাসলো। তারপর ব্যঙ্গ স্বরে বলল, জনাব, আদার ব্যাপারীর জাহাজের খবর না নেয়াই ভালো। বেশি প্রয়োজন হলে অন্যত্র গিয়ে মনের খায়েশ পুরা করুন। ফকির, মিসকিন আর দরিদ্র খদ্দেরের স্থান এ বাড়িতে নেই। বুজুর্গ শান্ত কণ্ঠে বললেন, বাবা, এত কথার প্রয়োজন কি? তোমাদের প্রয়োজন দিনার দিরহামের। তোমরা যা চাও তা দিতে পারলেই তো আমার হলো। আপনি কি এত দিরহাম দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। তার মূল্য কিন্তু প্রতি রাতে ২০০ দিরহাম। ২০০ দিরহাম কেন? তার বেশি হলেও আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, এখনই তাহলে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। এ কথা বলে সে ভিতরে গিয়ে সবকিছু বর্ণনা করলো। মেয়েটি বলল, আমার দিরহাম প্রয়োজন। সে যেই হোক, আমার পকেটে নির্ধারিত পরিমাণ দিরহাম এলেই হলো। সে যখন তা দিতে সম্মত আছে, দেরি না করে এখনই তাকে ভিতরে নিয়ে এসো। হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ধীর পদে ঘরে প্রবেশ করলেন। মেয়েটির সীমাহীন সৌন্দর্যের কথা আগেই তিনি শুনেছিলেন। ঘরে প্রবেশ করে স্বীয় দৃষ্টিকে কঠোরভাবে সংযত করলেন। তারপর ২০০ দিরহাম পরিশোধ করে মেয়েটিকে সম্বোধন করে বললেন, এখন তো তুমি আমার, তাই না? হ্যাঁ, তাই। আমি এখন তোমাকে যা ইচ্ছে তাই করতে পারি। হ্যাঁ, এখানে অন্যেরা এসে যা করেন তা করার অধিকার আপনারও আছে। তোমার ক্ষতি কিংবা অসুবিধা হবে না এমন কিছু যদি তোমাকে দিয়ে করাতে চাই, হ্যাঁ, তাতেও আমি রাজি। আমার কোনো সমস্যা না হলেই হয়। না, তোমার কোনো সমস্যা হবে না, বরং তোমার উপকারই হবে। জি, তাহলে শুরু করুন, আমার কোনো আপত্তি নেই। আজকে রাতের জন্য আমার সমস্ত দেহ মন কেবল আপনার জন্য নিবেদিত। আপনি যা খুশি তাই করতে পারেন। আমি যদি তোমাকে একটি নির্দেশ দেই, তবে কি তা মানতে পারবে? অবশ্যই। আমি তো বারবার বলছি, আজ আমি আপনার যে কোনো খেদমত করার জন্য আমি প্রস্তুত আছি। আপনার মনোরঞ্জনের জন্য যা করা প্রয়োজন সবই আমি করব। ঠিক আছে, তাহলে আমার নির্দেশ হলো, এক্ষুনি রেশমি কাপড় পাল্টে অজু গোসল সেরে সাদা কাপড় পরিধান করে একটি জায়নামাজ সহ এখানে চলে এসো। এরূপ নির্দেশের জন্য মেয়েটি মোটেও প্রস্তুত ছিল না। এ যেন তার জীবনে এক নতুন অভিজ্ঞতা। এরূপ খদ্দের জীবনে সে কোনোদিন দেখেনি। লোকটির কথা শুনে সে ভীষণ আশ্চর্য হলো। ভাবল, এ আমার কেমন খদ্দের? আমার মতো সুন্দরী ষোড়শী পেয়ে তার এখন কি করা উচিত? আর সে কি করছে? এত দেখছি কোনো মানুষ নয়, অন্য কিছু হবে। তবুও দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এ কথা ভেবে সীমাহীন কৌতূহল নিয়ে সত্যি
সত্যি সে বুজুর্গের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে তার সামনে এসে দাঁড়ালো। হজরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মেয়েটিকে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর তাকে জায়নামাজে বসিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন, ওগো মাবুদ, তুমি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, তুমি সবকিছু জানো, সবকিছু দেখো। তাবৎ বিশ্বের সকল মানুষের হৃদয় তোমারই হাতে খোদা। হেদায়েত দানের মালিক একমাত্র তুমি। এ কাজ কেবল তোমার পক্ষে শোভা পায়। হে আল্লাহ, এ মেয়েটিকে সৎ পথে আনার জন্য আমার যতটুকু সাধ্য ছিল তা আমি করেছি। ব্যভিচারের ঘৃণ্য পথ থেকে তুলে এনে নামাজির বেশে তোমারই সামনে দাঁড় করিয়ে দিয়েছি। হে খোদা, আমি তো তার দেহটিকে তোমার দিকে ফিরিয়ে দিলাম, বাকি কাজটুকু তুমি করে নাও। তার অন্তরটাকে তোমার দিকে ঘুরিয়ে দাও। হে রাহমানুর রাহিম, তুমি আমার দোয়া কবুল করো। হজরত বায়েজিদ বোস্তামির দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। দোয়া সমাপ্ত হওয়ার সাথে সাথে মেয়েটির হৃদয় রাজ্যে তুমুল ঝড় শুরু হলো। তার চেহারায় এক অভাবনীয় পরিবর্তন দেখা দিল। আল্লাহর ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। গোটা জীবনের পাপের কথা স্মরণ করে আক্ষেপ আর অনুতাপের অনলে তার অন্তররাজ্য দগ্ধ হল। ভাবল, আমার কারণে হাজারো মানুষ বিপদগামী হয়েছে, পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হয়েছে, সুস্থ ও আদর্শ জীবন পরিত্যাগ করে অন্যায় অপকর্মে অভ্যস্ত হয়ে পড়েছে। খোদাই জানেন আমার পরিণতি কত করুণ হবে। এসব কথা ভাবতে ভাবতে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। চরম পর্যায়ের অস্থির হয়ে হজরত বায়েজিদের পদপ্রান্তে লুটিয়ে পড়ে কান্না বিজৃত কণ্ঠে বলল, মহাত্মন, এ জীবনে আমি অনেক পাপ করেছি। আমার পাপের কোনো হিসাব নিকাশ নেই। উপরন্তু অসংখ্য মানুষকে আমি সৌন্দর্যের জালে আবদ্ধ করে বিপদগামী করেছি। আমার মতো মহাপাপীয়সী বোধহয় পৃথিবীতে কেউ নেই। হজরত, আপনি আমাকে রক্ষা করুন, আমাকে তাওবা করিয়ে পাপ মুক্ত করিয়ে দিন। আমি চিরদিন আপনার নিকট কৃতজ্ঞ থাকব। মেয়েটির পরিবর্তনে হজরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত খুশি হলেন। তিনি আল্লাহ পাকের শকর আদায় করলেন এবং সাথে সাথে তাওবা পড়িয়ে দিলেন। এভাবেই একটি বেশ্যা মেয়ে বুজুর্গের আন্তরিক প্রচেষ্টায় পাপ পঙ্কিলময় জীবন পরিত্যাগ করে সুস্থ ও সুন্দর জীবনের দিকে ফিরে এলো। তৎকালীন যুগের একজন প্রসিদ্ধ আবেদা, জাহেদা ও সাধ্বী মহিলার মর্যাদা লাভ করল। প্রিয় বন্ধুরা, আলোচ্য ঘটনার মাধ্যমে একথা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল যে আজ যারা অন্যায় কর্মে লিপ্ত তাদেরকে মন্দ বলে দূরে সরিয়ে দেয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কেবল বুদ্ধিমত্তা নয়, মানবতার দাবিও এই যে পাপীকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান না করে তার সংশোধনের জন্য আন্তরিকতার সাথে সামর্থ্য অনুযায়ী সকল প্রকার চেষ্টা ফিকির করে যাওয়া, সাথে সাথে খোদার দরবারে চোখের পানি ফেলে দোয়াও করা। আল্লাহ আমাদের তাওফিক দিন, আমিন।